দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি রোজাদারের জন্য আল্লাহর বিশেষ পুরস্কারের 5টি গুরুত্বপূর্ণ হাদিস, ইনশা আল্লাহ। রমজান মাস মুসলিম বিশ্বের জন্য এক বিশেষ ও পবিত্র সময়। এটি শুধু রোজা রাখার মাস নয়, বরং তা আত্মা শুদ্ধি, ইবাদত ও আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময়। এ মাসের গুরুত্ব ও ফজিলত অসীম। মহান আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত করা হয়, আর সারা মাসের ধরে রোজাদাররা তাদের ইবাদতের মাধ্যমে আত্মা শুদ্ধি ও অর্জন করে থাকেন। রোজার প্রতি গুরুত্বপূর্ণ বর্ণনা করা হাদিসে এসেছে নানান দিক নির্দেশনা, যা আমাদের জীবনের প্রভাব ফেলে। আসুন জানি রোজার 5টি গুরুত্বপূর্ণ হাদিস। 1 নম্বর, রোজার প্রতিদান আল্লাহ দেবেন। প্রত্যেক আমলের জন্য নির্ধারিত সওয়াব থাকে, কিন্তু রোজার সওয়াব আল্লাহ নিজেই দেবেন। হাদিসে এসেছে রোজা আল্লাহর জন্যই রাখা হয় এবং এর বিনিময়ে আল্লাহ স্বয়ং পুরস্কৃত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আলাদা, কেননা তা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয় এবং এর বিনিময় আল্লাহ তাআলাই প্রদান করবেন। 2, রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন আল্লাহ। যে ব্যক্তি রোজার কারণে গ্রীষ্মকালে পিপাসিত হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন পানি পান করাবেন। এটি একটি মহান পুরস্কার যা আল্লাহ তার বান্দাদেরকে দান করবেন। 3, রোজা হলো জান্নাত লাভের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন রোজা রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার মাধ্যমে জান্নাতে প্রবেশের এক বিশেষ সুযোগ পাওয়া যায়। 4, জান্নাতে প্রবেশের জন্য রোজাদারের জন্য বিশেষ দরজা। রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রায়হান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করতে পারবেন। ওই দরজা দিয়ে একমাত্র তারাই ইহসান লাভ করবেন যারা রোজা রেখেছে। 5 নম্বর, রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। রমজান মাসে রোজা রাখা ঈমান ও সওয়াবের উদ্দেশ্যে করলে আল্লাহ তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেন। এটি আল্লাহর মহান রহমতের একটি বিশেষ দান। রমজান মাসে এক বিশাল ফজিলত ও পুরস্কারের প্রতি আমাদের সচেতন থাকা প্রয়োজন। রোজা আমাদের শুধু শারীরিক অনুশাসনিক নয়, বরং তা উন্নতি এবং আল্লাহর কাছে নৈকট্য লাভের এক বিশেষ উপায়। মহান আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। পুরস্কার লাভের পূর্ব শর্ত। রোজা শুধু পানাহার বর্জনের নাম নয়, বরং রোজা আরো কিছু দাবি ও শিক্ষা আছে। তা হলো আল্লাহর উপরে অনুগত করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া, না হলে রোজা পালন অর্থহীন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস 1903।
মহান আল্লাহ বলেন, হে মুমিনগণেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। পুরস্কার লাভের পূর্ব শর্ত: রোজা পানাহার বর্জনের নাম নয়, বরং রোজা আরও কিছু দাবি ও শিক্ষা আছে। তা হলো আল্লাহর উপর অনুগত করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া। আর পাপ কাজ ছেড়ে না দেওয়া হলে রোজা পালন অর্থহীন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস 1903। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ ও তার নিজের জন্যই, রোজা ছাড়া। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি সুগন্ধযুক্ত। সহিহ বুখারী। রোজার অতুলনীয় আমল: আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু এর কোনো বিকল্প নেই। নাসাই হাদিস 2220। রোজা ঢাল স্বরূপ: আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে, আমি সওম পালন করছি। সহিহ বুখারী হাদিস 1894। অন্য হাদিসে এসেছে, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল স্বরূপ। রোজা ইহকালে পাপ কাজ থেকে এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষাকারী। উসাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তায় দূরে সরিয়ে নেন। সহিহ বুখারী হাদিস 2840।